সময় যে দিদির কথা আপনাদেরকে বলি, আপনারা অনেকেই চেনেন। ওই যে দিদি এখন এসছে সকালবেলা শাক তুলতে। দিদি যে রেসিপিটা বললো আজ দুপুরে একবার ট্রাই করতে হবে। তো একবার মুরগির ঘরে বসে মুরগির থাকার জায়গা ঠিক করছে। হ্যাঁ, অতটা না, আর হ্যাঁ কম ধরবা, বেশি ধানটা ঝুরে যাবে, তারা রস্তা আস্তে এগিয়ে দেবো। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে, সাথী বিপ্লবের সঙ্গে আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে সুপ্রভাত। আজকের অনেক সকালে পর্বটা শুরু করেছি, ঠান্ডা আছে, হালকা হাওয়া, তবে অন্যান্য দিনের তুলনায় আজকের একটু কম আছে। তো যা কাজকর্ম করব সবটাই থাকুন সারাদিন। কেমন লাগবে দিন শেষে কমেন্ট করবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু এই চ্যানেলটি দেখে থাকেন, তাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট করে পুরাতন বন্ধুদের মতো পাশে থাকবেন। একেবারে সকালবেলা ছাগলগুলোকে বার করে দিয়েছে, দিয়ে মা একটু আটা আর খড় একসঙ্গে মিশিয়ে এই গামলির মধ্যে নিয়ে নিচ্ছে, ছাগলগুলোকে দেবে। খড় দেওয়া মাত্রই ওরা এই যে খাওয়া শুরু করে দিয়েছে। মা আটাগুলো তো বেছে বেছে খাচ্ছে মা। আমাদের বাগানের কপি গাছের একটা একটা কপি কিন্তু বড় হয়েছে, সবগুলো তবে বড় হয়নি। দুই একটা বড় হয়েছে, আবার দুই একটা ছোটও আছে। আর ওদিকে সুলতা দি, সবসময় যে দিদির কথা আপনাদেরকে বলি, আপনারা অনেকেই চেনেন। ওই যে দিদি এখন এসছে সকালবেলা শাক তুলতে। দিদি শাক তুলছে নিজের বাড়ির জন্য। প্রায় সময় কিন্তু দিদির বাড়ি থেকে শাক নিয়ে এসছি, এটা নিয়ে এসছি, ওটা নিয়ে এসছি, আর আজকে দিদি আমাদের বাড়ি থেকে শাক নিয়ে যাচ্ছে। পালং শাক তোলা হয়ে গেছে, দিদি পালং শাকই শুধু নিচ্ছিল। তাই বলছি একরকম শাক নিও না, লাল শাকও আছে, লাল শাক নাও, আর তোমাদের বাড়িতেও তো টুকটাক শাক আছে, সব রকম শাক একসঙ্গে খাবে, দেখবে ভালো লাগবে। তাই দিদি বলার পরে আবার এই লাল শাক নিচ্ছে, নাহলে কিন্তু দিদি শুধু পালং শাক নিয়েই চলে যেত। এ কুমড়ো শাকের ডাঁটা নেবে? হ্যাঁ, তাই এসো নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। মাছ আছে বাড়িতে? এখন ঘড়ির কাঁটায় 8:30 বাজে, তবুও পুরো চারিপাশটা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, হালকা হালকা অন্ধকার। আর ওই যে সূর্যি মামা মেঘের আড়াল থেকে একটু করে উঁকে দিচ্ছে। তার মধ্যে এদিকে দেখছি বাবা এখন এসছে, এই যে ইঁটগুলো পাতা হয়েছিল তার মধ্যে ভালো করে বালি দিয়ে দিচ্ছে, যেন কোনো গ্যাপ না থাকে। এখানে তো এই যে পিলারগুলো ঢালা হবে, তার সমস্ত মশলাগুলো মাখানো হবে, তাই ভালো করে কিন্তু বালি দিয়ে দিচ্ছে। এই যে দিদি যে রেসিপিটা বললো আজ দুপুরে একবার ট্রাই করতে হবে। তো এই প্রথমে যে কাঁচা ধনে পাতাগুলো দিদি তুলে দিচ্ছে, এগুলো ধুয়ে একটু শিলনোড়ায় ভালো করে বেটে নিতে হবে, সঙ্গে কাঁচা রসুন 2-1 কোয়া আর নিজের স্বাদ মতো কাঁচা লঙ্কা বেটে কড়াইতে হালকা একটু তেল দিয়ে তাতে কালো জিরে বা এমনি জিরে দিলেও নাকি হয়। তো এটা আমিও খাবো আজকের করে। তো দিদি এই যে ধনে পাতা তুলে চিংড়ির মধ্যে রাখছে, এবার আমিও কিছুটা তুলে নেবো দিদির সঙ্গে সঙ্গে। একবার মুরগির ঘর এই করছে, খাওয়া দাওয়ার কোনো নাম নেই। ভাত আর আলু সেদ্ধ রান্না হয়ে গেছে অনেকক্ষণ। একবার কোথায় ছাগল, একবার মুরগির ঘরে বসে মুরগির থাকার জায়গা ঠিক করছে। হ্যাঁ,
অতটা না, আর হ্যাঁ কম ধরবা, বেশি ধানটা ঝুরে যাবে, তারপর আস্তে আস্তে এগিয়ে দেবো। বাকি ধরো, হাতের তো ছাড়িয়ে যাবে বলো। একটু বেলা হতে ভাই মোটর লাগিয়েছে, আর মোটরের ওপাশে ফ্যানটা অন করে রেখে যেন মোটরটা গরম না হয়ে যায়। এই যে মোটর ঘুরছে, সেই সঙ্গে সঙ্গে দড়িটা ঘুরছে, ঘুরে ওই মেশিন যেটা ধান ঝাড়া হচ্ছে সেটাকে কিন্তু ওই পাক দিয়ে দিচ্ছে, আর ভাই এক এক করে ধান ঝেড়ে নিচ্ছে। আর সামনের কাপড়টা দেওয়া আছে যাতে ধান ছিটকে বেশি একটা দূরে না যায়, যতটা এরিয়ায় কাগজ বা কাপড় পেতে রেখেছি এই এরিয়ার মধ্যে যেন থাকে। এখানে কিছুটা ধান যে পরিমাণে নামানো হয়েছিল সবটা ঝাড়া হয়ে গেছে। এখন আবারও গাদা থেকে কিছু করে ধান নামাচ্ছে, অল্প অল্প করে নামাচ্ছে আর অল্প অল্প করে ঝেড়ে নিচ্ছে। এই যে মেশিনের এপারে দাঁড়িয়ে ধান ঝাড়ছে, আর যে বিচুলি মানে ধান ঝাড়ার পরে যে বিচুলি সেগুলো কিন্তু এই পেছন দিকে এইভাবে রাখছে, পরে আবার এগুলোকে বেঁধে গুছিয়ে রাখা হবে। দুটো একটা ধরতে ধরতে সেটিংয়ে এসে যাবে। ওই ধান দেখা যাচ্ছে, পেছনে ধান দেখা যাচ্ছে, ওই 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 এখন ভাই একা ধান ঝাড়ছে, অনেকটা দুপুর হয়ে গেছে। আমি যাচ্ছি স্নান করতে, তারপর বিকালে আবার আপনাদের সঙ্গে এই ধান ঝাড়ার এখানেই দেখা হবে। তার আগে কিন্তু ভাই দুপুরে কিছুক্ষণ ঝেড়ে নেবে, তারপরেও বন্ধ দেবে।
কিছুটা সময় ধান ঝেড়ে নিয়েছি, এখন এই যে সামনে কুটিগুলো পড়েছে ভাই সেগুলো ঝাঁটা দিয়ে সরিয়ে দিয়ে কিন্তু এক সাইডে করে দিচ্ছে, খড়গুলো আলাদা করছে, ধানগুলো আলাদা থাকছে। এখন সন্ধ্যা নেমে এসছে, চারিদিকে গুটগুটে অন্ধকার হয়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা হ্যালোজিন খাটিয়ে নিয়েছি, এবার হ্যালোজিন খাটিয়ে আমরা কাজ করব।
ধান এখনো কিছুটা ঝাড়তে বাকি আছে, আর যেটুকুনি ঝাড়া হয়ে গেছে এই যে চারিদিকে হয়ে আছে এগুলোকে গুছিয়ে এক জায়গায় রেখে তারপর আজকের মতো বিরতি। গতকাল সকালে উঠেই আবার ধান ঝাড়া হবে, তাই আজকে রাতে সেই প্রস্তুতি করে রাখা হচ্ছে, যাতে কুয়াশায় ধানগুলো ভিজে গেলে তো আর ঝাড়া যাবে না। তাই এখানে নিচেই দুই সাইডে রেখে দেবো, দিয়ে তার উপরে আবার খড় চাপা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, আজকে সারা দিনে সকাল থেকে টুকটাক কাজকর্ম দেখিয়েছি, তার মধ্যে বড় কাজ ছিল ধান ঝাড়া। তো এখনো সেটা কমপ্লিট করে উঠতে পারিনি, অনেকটা রাতও হয়ে গেছে। আজকের মতো আপাতত যেমন পর্বটাও এখানে শেষ করছি, সেই সঙ্গে সঙ্গে ধান ঝাড়াও কিন্তু শেষ করে দিয়েছি। তো এতক্ষণ আপনারা ছিলেন সাথী বিপ্লব ব্লগের সঙ্গে। এতক্ষণ সাথী বিপ্লব ব্লগের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।